হালাল টাকায়, এবং আপনি যাদের সাথে শরিক হইতেছেন, এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে যে সে এরকম দিনদার কিনা। আপনি আলহামদুলিল্লাহ পরহেজগার মানুষ, ইবাদত বন্দি সব কিছু করেন, একটু হইলেও দিনের বুঝ আছে, আর আপনি যার সাথে কোরবানি দিতেছেন এই লোকের দিনের কোনো বুঝেই নেই, ঈদের দিনেও ফজরের নামাজ পড়ে নেই, অথচ ফজরের নামাজ পড়া কি ছিল বলেন? ফরজ। আর কোরবানি দেওয়া কি ছিল? বেশি ইচ্ছে আপনি ওয়াজিব বলতে পারবেন, সুন্নাহ যদি না বলেন কি বলবেন? ওয়াজিব। এখন আপনি বলেন ওয়াজিব বড় না ফরজ বড়? তা আপনি যার সাথে কোরবানি দিতেছেন সে তো ফজরের নামাজটাই পড়ে নেই। এই সমস্ত ব্যক্তি যারা, চেষ্টা করবেন এদের সাথে কোরবানি না দেওয়ার। এখন বলবেন হুজুর মন খারাপ করে, আল্লাহকে রাজি খুশি করবেন না ওই বেটার রাজি খুশি করবেন? এটা আপনার ইচ্ছা। আপনি যদি আল্লাহর জন্য কোরবানি দিয়ে থাকেন তাহলে অবশ্যই চিন্তা করবেন আমার অংশীদার যারা আছে এরা যেন পরহেজগার হয়, কমসে কম নামাজি হয়, বেনামাজি যাতে না হয়। কারণ ইচ্ছা করে নামাজ ত্যাগ করা এগুলো কুফরি কাজ। কি কাজ বলেন? কুফরি। কুফরি। কোনো একজন নেককার পরহেজগার ব্যক্তি বেনামাজিকে কোরবানিতে শরীক করতে পারে না। এখন বলবেন এরা কই যাবে? এরা তার মতো যারা আছে এদের সাথে যাবে। আপনি এত ফিকির কে? হের মতো লোক নাই আর সমাজে? মানে আপনি মনে করতেছেন এই বেনামাজিরা কোথায় যাবে? ওর মতো বেনামাজি যে আছে হের সাথে কি মিলবে? তো প্রথম দিক হচ্ছে চেষ্টা করবেন যে আপনারা 7 জনে 5 জনে 3 জনে আমরা যারা কোরবানি দিতেছি সবাই যাতে আমার মতন হয়, আমার মধ্যে যতটুকু দিন আছে এতটুকু যেন তো কমসে কম তার মধ্যে থাকে, কিছু না হইলে যেন 5 ওয়াক্ত নামাজি হয়। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আমি যেরকম ভাবে হালাল টাকায় দিতেছি, এখানে টাকার অঙ্ক কত এটা জানার দরকার নেই, 70,000 1 লাখ এটা জানার দরকার নেই, হালাল হয়েছে কিনা। আপনি একটা ছাগলেই দিছেন, 15,000 টাকা যে ছাগল দিছেন এটা হালাল টাকায়, আর আপনি হারাম টাকায় 80,000 টাকা দিয়ে গরু কোরবানি দিচ্ছেন, আপনি বলেন কোনটা উত্তম? ওই ছাগলটা উত্তম না? কারণ এটা তো ইবাদত, এটা তো বুঝতে হবে। আপনি 15,000 টাকা দিয়ে ছাগল দিলেন আর 1 লাখ টাকার গরু গোশত কিনলেন, কোন সমস্যা? কোনো সমস্যা নাই, কিন্তু আগে বুঝতে হবে এটা ইবাদত। এই জন্য যাদের হালাল ইনকাম আছে চেষ্টা করবেন তার ব্যাপারে খোঁজ খবর নেবেন, এবং দেখবেন যদি হালাল ইনকামের টাকাটা বেশি হয়, হারামও আছে কিন্তু কম, হালালটা বেশি, তারপরেও তার সাথে কোরবানি দেওয়া যাবে। কারণ মুসলমানের প্রতি খারাপ ধারণা করা যাবে না। আপনি একবারে সবাইরে সুদখুর কইয়া কারোর সাথে কোরবানি দিবেন না, নিজের সুবিশাব মনে করবেন আর সবাইরে বলবেন তা সব সুদখুর, সবাই হারাম খা। না, ডালাওভাবে আপনি এটাও বলতে পারবেন না, এটাও নিষেধ। আপনি কিভাবে জানেন সবাই হারাম খায়? আপনি বললে হবে? এই জন্য সবাই একের সুদখুর মনে করিয়া সবকে হারাম খুর মনে করিয়া আপনি একবার আল্লাহর ওলি এরকম অহংকার নিয়েও কোরবানি দেওয়া যাবে না। মুসলমানের প্রতি ভালো ধারণা করতে হবে, দেখতে হবে যে এই লোকটা ব্যবসা বাণিজ্য করে অথবা কোথাও চাকরি করে, তার হালাল ইনকাম আছে, আলহামদুলিল্লাহ। এখন যদি সে গোপনে গোপনে সুদ খায় এটার জন্য আল্লাহর কাছে সে দায়ী থাকবে, আপনি না। কেনা? আপনি না। এই জন্য মুসলমানের প্রতি খারাপ ধারণাও করা যাবে না। দেখতে হবে তার অধিকাংশ টাকা হালাল কিনা, যদি অধিকাংশ ইনকাম হালাল হয় আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা শরীকি কুরবানি দেই অবশ্যই এটা কি নিব? মাথায় নিব। প্রথমে হচ্ছে আমি কুরবানিকে কি মনে করব বলেন? ইবাদত মনে করব। কোরআনে কারীমের মধ্যে এই কুরবানিকে ইবাদত বলা হয়েছে, ইবাদত। এটা বুঝতে হবে। আজকে মুসলমান কুরবানিকে ইবাদত মনে করে না, এই জন্য যেমনে মন চায় এমনি কুরবানি করে। প্রথম শর্ত হচ্ছে কুরবানি এটা যদি ইবাদত হয় তাহলে এখানে হালাল আর হারামের বিষয় আসবে কিনা বলেন? আসবে কিনা? আপনি যদি নামাজ পড়ার আগে এরকম হারাম টাকা দিয়ে একটা চাও পান করেন বা পানিও পান করেন, আপনার কি মনে হয় মনের মধ্যে ওয়াসওয়াসা লাগবে না যে আমি যেই হারাম টাকা দিয়ে পানি পান করে জুমার নামাজে যায় নামাজ নিয়ে আর হাতে তসবিহ নিয়ে আর শরীরে আতর মেখে যাচ্ছি, আমি আরো ভালো দেখতে সুফি সাধক হইতে পারে, কিন্তু আমার ভিতরে তো হারাম মিশ্রণ। কি বলেন, লাগবে না? এটা যদি কোনো বিবেকবান বুদ্ধিমান লোক হয় তো কোরবানির আগে হালাল হারাম খুঁজতে হবে। বলেন কি খুঁজতে হবে? কোরবানি করা তো ওয়াজিব, আপনি কোরবানি করবেন। প্রথম হচ্ছে এটাকে ইবাদত মনে করা, দ্বিতীয় হচ্ছে আমি যে কোরবানি করতেছি এটা হালাল ভাবে করতেছি কিনা, এই টাকাটা হালাল কিনা, এবং আমি যাদের সাথে শরীক হইতেছি এদের ইনকাম হালাল কিনা এটা আপনার যাচাই করতে হবে। এটা কিন্তু একটা বড় বিষয়। আজকে দেখবেন সমাজের সবচেয়ে বড় লোক যারা, যাদের টাকার মধ্যে সবচেয়ে বেশি হারাম, এরা একটা করে না, এরা সবচেয়ে বড় গরুটা এরাই দেয়, এবং একটা কোরবানি করে না, 3-4টা কোরবানি দেয়। আপনি কি মনে হয় 100 কোরবানি দিলে কবুল হবে? বলেন হবে নাকি? আর কোনো মানুষ যদি হালাল টাকায় গরু দিতে পারে না, একটা ছাগল দিছে, ভেড়া বকরি দিছে,
তারটা কি কবুল হবে না? কারণ এটা তো ইবাদত, এটা আপনার আগে বুঝতে হবে যে কুরবানি গোশত খাওয়ার জন্য না। তো আপনি গোশত খান, হারাম নাকি? ঈদের দিন কোনো ব্যক্তি যদি খাওয়ার জন্য পশু জবাই করে, হারাম। কোনো মানুষ যদি ঈদের দিন 1 লাখ টাকার গরুর গোশত কিনে, হারাম না হালাল? হালাল। তো গোশত খাইবেন, আলহামদুলিল্লাহ খান, কোনো সমস্যা নাই। আপনি ঈদের দিন রাত্রেও পশু জবাই করতে পারেন, ঈদের নামাজে যাওয়ার আগেও পশু জবাই করতে পারেন, ফজরের নামাজের আগেও আপনি পশু জবাই করতে পারেন, হারাম নেই। কেন? হুজুর আমার ফ্যামিলি অনেক বড়, আমি গোশত খাওয়ার জন্য আমার বাড়িতে অনুষ্ঠান, আমি এটা জবাই করছি, হারাম না হালাল? হালাল। কিন্তু এইটা মনে করতে হবে কুরবানি হচ্ছে ইবাদত। কুরবানি কি? ইবাদত। কুরবানি দিবেন হচ্ছে ইবাদতের জন্য, যে এটা ইবাদত। নামাজ যেরকম ভাবে আমরা একবারে পাক সাফ হয়ে হালাল খাবার খেয়ে এরপরে জুমার নামাজে আসি, যেন আমার নামাজটা কবুল হয়, খুব গুরুত্ব সহকারে আদায় করি, কি বলেন? গুরুত্ব থাকে না? তো কুরবানি এইটা ইবাদত, আগে এইটা মনের মধ্যে নিতে হবে যে কুরবানি গোশত খাওয়ান। আপনি খান, আপনি গোশত খাইতে মন চাচ্ছে 1 লাখ কেন, 1 কোটি টাকার গরু গোশত কেনেন, কোন সমস্যা? কিন্তু যেটা আপনি কুরবানি দিতেছেন এটা যাতে পিওর হয়, পিওর। কুরবানি কি মনে করবো বলেন? ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা হাজের মধ্যে সুন্দর করে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, এটা রক্ত এবং গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। পৌঁছে নাকি? কুরবানি দিলে আল্লাহ তাআলা নিয়ে যায়? আপনারা জানেন আগে যখন মানুষ কুরবানি দিত, যেই পশু কুরবানি দিত, আকাশ থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দিত, খাওয়ার কোনো অনুমতি ছিল না। এবং যারটা জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা বুঝতে পারতো আমার কুরবানি কবুল হয়েছে, আর যারটা জ্বালিয়ে দেওয়া হয় নাই এর মানে এর কুরবানি কবুল হয় নাই। কত কঠিন ছিল না? এখন আপনি এরকম অবস্থা যদি এখন হইতো, অবস্থা কি হইতো? আল্লাহ শুকুর, আল্লাহ তাআলা যে আমাদেরকে কুরবানির পশু খাওয়ার অনুমতি দিয়েছেন। যদি না দিতেন আপনি কি করতেন বলেন? যে আল্লাহর বিধান হচ্ছে পশু কুরবানি জবাই দিবা, ওই আগের উম্মতের মধ্যে এখানে রেখে আসবা, আগুন আসবে পুড়িয়ে দিবে, শেষ, তোমরা কোনো কিছু খাইতে পারবা না। কঠিন হয়ে যাইতো না? আল্লাহ তাআলা এই শেষ উম্মতকে কত সুযোগ সুবিধা দিচ্ছেন। আল্লাহ বলছেন এটা খাও, এটা কি করো? খাও, নিজে খাও, ফ্যামিলিরে খাওয়াও, তোমার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে দাও, প্রতিবেশীকে দাও, গরিব মিসকিন যারা আছে এদেরকেও তুমি দাও, সবাই মিলে কুরবানির পশু খাও। তোমার কুরবানির পশুর গোশত এবং এটা রক্ত কোনো কিছু আমার কাছে পৌঁছবে না। কি পৌঁছবে? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল কিনা, আল্লাহর জন্য কুরবানি করেছে কিনা, এইটা আমার কাছে পৌঁছবে। আর যারা আমার জন্য কুরবানি করবা, একনিষ্ঠভাবে আমার জন্য কুরবানি করবা, আমাকে রাজি আর খুশি করার জন্য কুরবানি করা, তোমার প্রত্যেক যেই পশুটা তুমি জবাই করেছো এইটার লোমে লোমে যেই পরিমাণ পশম হবে এই পরিমাণ নেকি তোমার আমলনামায় লেখা হবে। কিন্তু এটা যদি আল্লাহর জন্য না হয় কিচ্ছু পাওয়া যাবে না। এই জন্য ভাই আমরা যারা কুরবানি দেই আলহামদুলিল্লাহ ভালো। প্রথম কথা হচ্ছে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন অবশ্যই কুরবানি দিবেন। অবশ্যই কি করবো ভাই? কুরবানি দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য, সাবধান, অবশ্যই কুরবানি দিবা। আর কুরবানি দেওয়ার সাথে সাথে আমরা এটা কি মনে করব ভাই? ইবাদত মনে করব। বলেন কি মনে করব? ইবাদত। আমরা যেরকম কুরবানি ঈদের দিন ফজরের নামাজ পড়ি, এটারে যেরকম গুরুত্ব দেই, ঈদের নামাজে যেরকম যায় এটাকে গুরুত্ব দেই না ভাই? এরপর আইয়ামে তাশরিক, এই যে 5 দিন, হ্যাঁ, 9 ফজর 13 আসর, প্রত্যেক নামাজের পরে যে আইয়ামে তাশরিক শুরু হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষ যেখানেই নামাজ পড়বে, জামাতে পড়ুক অথবা একাকী পড়ুক, জোরেই তাকবীর একবার বলবে। কয়বার? জোরে একবার বলবে, জোরে, আস্তে না, জোরে বলতে হবে। আর মহিলারা যেখানেই নামাজ পড়বে ওনারা আস্তে বলবে। কি বলবে? আস্তে। তো এই যখন এই জিলহজ মাস আসে আমরা খুব গুরুত্ব দেই না, এটাকে ইবাদত মনে করি, তাসবিহটা পড়ি না? তো ঈদের দিন ঈদের নামাজ পড়ি, আমরা গুরুত্ব দিয়ে ইবাদত মনে করি। ঠিক তদ্রূপ কুরবানির দিন কুরবানিকেও আমরা কি মনে করব? বলেন কি মনে করব? ইবাদত। গোশত খাওয়া মনে করব? গোশত খাওয়ার জন্য কেউ কুরবানি দেয়? তো কেউ যদি আল্লাহর জন্য কুরবানি দেয় তাহলে দেখবেন মানুষকে গোশত দেওয়া, আত্মীয় স্বজনকে খাওয়ানো, এতিম মিসকিনকে খাওয়ানো, তার দিলের মধ্যে কোনো কষ্ট লাগবে? সে তো মনে করবে আর এই জন্যই তো আমি কুরবানি দিছি, আমি কুরবানি দিছেই তো এই জন্য। আল্লাহ তাআলা যে বিধান দিছেন তুমি নিজে খাইবা,
আত্মীয় স্বজনকে খাওয়াইবা, এতিম মিসকিন যারা আছে এদেরকেও খাওয়াইবা। এই বিধানটা কার? বলেন এই বিধানটা কার? তো কোনো মানুষ যদি আবাদত বন্দেগী মনে করে, কোরবানিকে আবাদত মনে করে, তাহলে এই গোশত বিলানো তার কাছে কষ্টদায়ক মনে হবে? মনে হবে না। এই জন্য ভাই প্রথম কথা হচ্ছে, আমরা যারা কোরবানি দেওয়ার ইচ্ছা করতেছি, আমরা আগে দিলকে সাফ করি, নিয়ত করি পাক্কা যে কোরবানি দিব কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। যদি বিন্দু পরিমাণও এটার মধ্যে কোনো কমতি আসে, আপনি লাখ টাকা কেন কোটি টাকা দিয়ে কোরবানি দিতে পারবেন, কিন্তু এটার বদলা, এটার নেকি আখিরাতে কিছুই পাবেন না। এই জন্য সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আর ফ্যামিলির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যায়। আমি এটা বলি, কার উপরে ওয়াজিব হয়? এই একটা মাসালা শুনেন। কোরবানি ওয়াজিব হয় জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ যেদিন আমরা ঈদের নামাজ পড়ি, ফজরের পর থেকে 12ই জিলহজ, 12ই জিলহজ, 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যার কাছে জাকাত পরিমাণ, যেই টাকা পয়সা হইলে জাকাত দেওয়া লাগে, 52 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে কি হয়? জাকাত হয় না? তো এই 3 দিন যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ টাকা থাকে, তার উপর কোরবানি দেওয়া উচিত। মনে করেন একজন পুরুষের সারা বছরে কোনো কিছু নেই, কিন্তু 12 তারিখে জোহরের সময় সে 1 লাখ টাকা তার ইনকাম হয়ে গেছে। কত? অথবা 80,000 টাকা তার ব্যবসা ইনকাম হয়ে গেছে। এখন তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি দেওয়া কি ওয়াজিব? 10, 11, 12 এই 3 দিন যার কাছেই এই মালে নেসাব হবে, অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ মালের মালিক হবে, এই 3 দিনের যে কোনো দিনই হোক, এই 3 দিনই কোরবানি করা যায়। 10, 11, 12 যার কাছে হবে, এটা পুরুষ হোক মহিলা হোক। কোনো মেয়ের ঈদের পরের দিন বিবাহ হয়েছে, কোন দিন বলেন? ঈদের পরের দিন বিবাহ হয় না? ঈদের পরের দিন বিবাহ হয়েছে, অথবা এর পরের দিন বিবাহ হয়েছে। এখন স্বামী তাকে 1.5 লাখ টাকা মোহর নগদ দিছে। কত? 1.5 লাখ দেন, 1 লাখই দিছে, 90,000ই দিছে। কত দিছে? 90,000। এই টাকার মালিক কে? এই মহিলা না? নাকি স্বামী? এই মহিলা। এই মহিলার এখন কোরবানি ওয়াজিব। আমাদের মা বোনরা এটা জানে? জানেই না, মনে করে কোরবানি সব পুরুষের উপর ওয়াজিব। পুরুষের উপর ওয়াজিব না মহিলার উপর ওয়াজিব হয়? এই টাকার মালিক কে? এই মহিলা। তাকে যে 90,000 টাকা নগদ দেওয়া হইলো, ক্যাশ দেওয়া হইলো, এখন এটার মালিক কে? এই মহিলা। তাহলে তার উপর কোরবানি করা কি ওয়াজিব। এখন হচ্ছে হুজুর আমি তো কোরবানি দিতে পারি না, এই পরিবেশেই হয় নাই। একটা মানুষের সমস্যা থাকতেই পারে, অসুস্থ ছিল, অথবা কোনো কারণে পশু ক্রয় করতে পারে নাই, বা কোনো একটা ঝামেলার কারণে এই 3 দিন কুরবানি দিতে পারে নাই, কিন্তু কুরবানিটা তার উপর কি ছিল? ওয়াজিব ছিল। এখন এই ব্যক্তি কি করবে? এই ব্যক্তি একটা ছাগল, যেই ছাগল দিয়ে কুরবানি দেওয়া যায়, এটা সদকা করে দিবে, আর খাওয়ার অনুমতি নেই। এখন কি করতে হবে? সদকা। মাসালা বুঝছেন? আপনার উপর কুরবানি ওয়াজিব, কোনো কারণে আপনি দিতে পারেন নাই, যে কোনো কারণে হোক, কুরবানি দেওয়াটা কি ছিল? ওয়াজিব ছিল। তো কোনো ব্যক্তির উপর যদি কুরবানি ওয়াজিব হয়, কিন্তু 3 দিনের মধ্যে কুরবানি দিতে পারে না, 13 তারিখ আইসা পড়ে, এখন আর কুরবানি দিলে হবে না। 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত কুরবানি দিতে পারবেন, এরপরে আর কুরবানি দিতে পারবেন না। কিন্তু আপনার তো কুরবানি ওয়াজিব ছিল, এখন কি করবেন আপনি? আপনি একটা ছাগল, এটা কি করবেন? সদকা করে দিবেন, গরিব মিসকিনকে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, যে আমি যে আল্লাহর জন্য কুরবানি দিতে পারে নাই, আমার সমস্যার কারণে, এটা আমার অপরাধ হয়েছে, এই একটা সদকা করে দিলে আল্লাহ তাআলা এই যে ওয়াজিব আদায় করেন, এটা যে গুনাহ হয়তো, এটাতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করতেছি, ইনশাআল্লাহ হিম্মত করি, পুরা ফ্যামিলিতে হইলেও একজনকে মালিক বানায় কোরবানি দেই। 3 ভাই, হ্যাঁ, কার উপরে কোরবানি ওয়াজিব হয় না, বাবার উপরেও হয় না। এখন ইচ্ছা করছে কোরবানি দিবে, এখন এই মাসালাটা বলি, 4 জনে মিললে আপনি 10,000 করে টাকা দিচ্ছেন, এখন কত হয়েছে? 40,000। এখন এই 40,000 টাকা দিয়ে একটা অংশীদার নিয়ে হইলে তো কোরবানি দেওয়া যায়। এখন এই 4 জন যে আপনি একত্রিত হয়ে 40,000 হয়েছে, এটা একজন মালিক বানাইতে হবে। কি বানাইতে হবে? মালিক। আপনার আব্বাকে মালিক বানান, যে এই 40,000 টাকার মালিক কি? আব্বা আপনি নিজে। এখন আপনি আরেকজনের সাথে কি হন? শরিক হন, হয়ে আমাদের কি দেন? কোরবানি দেন। কথা কি বুঝতে পারছেন? তো এইভাবেও কিন্তু কোরবানি দেওয়া যায়, ইচ্ছা থাকলেই কি করা যায়? দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।